গুড মর্নিং বন্ধুরা, তোমাদের অনেকের প্রিয় মামুন দিদি। কারণ সবার কাছে পৌঁছানোর সৌভাগ্য আমার হয়নি। তোমরা যেন আশীর্বাদ করো, তাড়াতাড়ি যেন আমার ভিডিও সবার কাছে পৌঁছে যায়। তা আজকে চলে গেলো মায়াপুর। তো বড় স্টেশনে নেমে ওখানে কয়েকটা ডাল পুরি খেয়ে নিয়েছি। তারপর ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম একটা রিলস করে নিতে। একটা রিলস করে নিয়ে তারপর ট্রেনে উঠে পড়েছিলাম। আর ওখানে এক প্লেট ঘুগনি কিনে খেয়েছি, খুব টেস্টি হয়েছে। তারপর নেমে গেছিলাম কৃষ্ণনগর। তা আমাদের ভুল হয়েছে, কৃষ্ণনগরে না নেমে ধুবুলিয়াতে নামতে হতো। যারা মুর্শিদাবাদ থেকে যাবে তারা ধুবুলিয়া নামবে, তাহলে ভাড়াটাও কম লাগবে, খুব সহজে পৌঁছে যাবে। তো এখানে মায়াপুর চলে আসার পর নিরামিষ ভাত তরকারি সামনে কিনে খেয়ে নিয়েছিলাম, কারণ দুপুর হয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছিলো। তো চোখ মুখের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো। আর সত্যি এই জায়গাটাই যদি তোমাদের দাদাভাই না আনতো, তো সত্যি আমি দেখতে পেতাম না যে এত সুন্দর জায়গা। আর আমার মেয়ের ভাগ্যটা দেখো যে এই বয়স থেকে ও মায়াপুর দেখে নিয়েছে। সত্যি তো তোমাদের দাদাভাই এনেছিল বলে। আর এখানে সামনের জায়গাটা দেখছো, এইখানে খাবার খেতে দিয়েছিল। তো যেহেতু আমরা খেয়েছি, তার জন্য এখানে খাবারটা আমরা খেতে পাইনি। তো ভাবলাম যে এই সময়তে দাঁড়িয়ে থেকে একটু ভিডিওটা করে নিই। আর সামনে দেখছো ঠাকুর, যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, মায়াপুর এসে তো খুব ঘুরলাম। কিন্তু একটা দুঃখের বিষয়, তোমাদেরকে আমি ভিতরে দেখাতে পারলাম না। আমি নিজে দেখলাম, তোমাদের দেখাতে পারলাম না। সত্যি একটু মনটা খারাপ লাগছিল। তো আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, যে পাশে যে দেখতে পেলে ওই ভেতরে ঠাকুর ছিল। তো আমি ফোনটা একটু ক্যামেরাটা ঘুরিয়েছি বাইরে থেকে। তোমরা হয়তো সহজে দেখতে পাবে না, কারণ একটা রাস্তা দিয়ে হাঁটছি আর দাঁড়িয়ে যে ভিডিওটা করছি, এটা অনেকটাই আলাদা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর পাশে থেকে ভিডিওটা শেয়ার করো।